আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 21শে মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় ফের নতুন শক্তিশালী বৃষ্টি বলয় নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকেই পরবর্তী 72 ঘন্টায় ফের সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয় গর্জন। আজ রাত থেকেই পরবর্তী 72 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুরু হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। পাশাপাশি আগামী 28শে মে পবিত্র ঈদ উল আজহার দিন দেশের 8 বিভাগের ওপর দিয়েই বয়ে যেতে পারে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়। এদিকে তীব্র ঝড় বৃষ্টির মধ্যেই ফের বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা পরিস্থিতি। কোনো কোনো অঞ্চলে উঠে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে এরই মধ্যে আগামী 1 জুন দেশের মধ্যে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম, এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। আগামী 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 21শে মে রোজ বৃহস্পতিবারের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো সে বিষয়ে বিস্তারিত আবহাওয়ার রিপোর্টে আসছি। তার আগে দেখে নিব আজকের আবহাওয়া কেমন রয়েছে। তো এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় আবহাওয়া স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে আজ মধ্যরাতের পর হতে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা আনাগোনা করতে শুরু করে দিতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলিতে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো 21শে মে রোজ বৃহস্পতিবার সকালের পর হতে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, ভালুখা, কেন্দুয়া, ত্রিশাল, চিবর্দি এ সমস্ত অঞ্চলগুলো মাদানের আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, চতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, সিলেট, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, নাসিরনগর, হাবিবগঞ্জ, লাখাই, ইটনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর বা রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে আকাশ প্রায় দেখা যাচ্ছে কোথাও কোথাও 80%, কোথাও কোথাও 90% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বাংশাইল, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, দোহার, মকসেদপুর, মুন্সিগঞ্জ, শিবচর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এমনই পূর্বাভাস উঠে আসছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। দর্শক, এদিকে ঢাকা বিভাগের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও বৃহস্পতিবার সকাল থেকে রাত 12টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদিন আকাশটা মেঘলা নিয়ে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরপর রাজস্থলী, এরপর চট্টগ্রাম, এদিকে রয়েছে থানচি, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতও হতে পারে, তবে ভারী বর্ষণের আভাস এই অঞ্চলগুলোতে নেই। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার অধিকাংশ স্থানের ওপর দিয়ে আকাশটা প্রায় 35 থেকে 45% মতো মেঘলা নিয়ে থাকতে পারে, অর্থাৎ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে আকাশ থাকতে পারে। তবে বিকেলের পর হতে রাতের মধ্যে দু এক অঞ্চলে আকস্মিকভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নড়াইল, সাতক্ষীরা, খুলনা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। রোদের কাজ করতে তেমন কোনো সমস্যা হবে না বলে ধারণা করা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী
বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ভেড়া, ভাঙ্গুড়া, এদিকে মোহনপুর, আদমদিঘি, আক্কেলপুর, লাখাই এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের যে কোনো মুহূর্তে এই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত কম থাকতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অঞ্চলগুলোতে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি এই অঞ্চলগুলোতে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে মালদা, বীরভূম, এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে আবার রাত্রিকালীন সময় দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই অঞ্চলগুলোতে শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে পারে। তা পরবর্তী সময়ে চন্দননগর, কলকাতা, নদিয়া এবং খুলনা বিভাগের সাতক্ষীরা অঞ্চলের দিকে প্রবেশ করে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস উঠে আসছে আজকের রাডার থেকে। এছাড়াও শুক্রবারের দিন দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ঢাকা, রাজশাহী এবং এই অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে বরিশাল, খুলনা এই অঞ্চলগুলো দক্ষিণের জেলাগুলিতে তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন নেই। অন্যদিকে আগামী 28 তারিখে পবিত্র ঈদুল আজহার দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে রাজশাহীর আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে সকাল থেকে মোটামুটি বেলা 10টা পর্যন্ত আবহাওয়া ব্যাপক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে আবারও দেখা যাচ্ছে সন্ধ্যার পর ভারতের পশ্চিমবঙ্গের দিকে শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে। মোটামুটি বিকেল 4টার পর সেই মেঘমালা তৈরি হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে রাজশাহী, এরপর ময়মনসিংহ, রংপুর, ঢাকা, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবেশ করে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া পূর্বাভাস পরিবর্তনও হতে পারে, আমরা নজর রাখছি ঈদুল আজহার দিন কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো সেই বিষয়ে আমরা গভীর পর্যবেক্ষণ করছি। খুব শীঘ্রই আপনাদের মাঝে জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।